আমার ভাইয়েরা, নবীদের ইতিহাস দেখলে রক্তাক্ত ইতিহাস আপনি দেখতে পাচ্ছেন। আপনি স্বীকার করেন, হ্যাঁ হুজুর নবীর দাঁত ভাঙছে। আচ্ছা, আপনারা কি শোনেন নাই? কথা কয় না? নবীর দাঁত ভাঙছে, আপনারা শোনেন নাই? ভাঙিয়েছে মেসওয়াক করা, ধাক্কা লাগে, মেসওয়াকের কোঁচা লাগে, ঠিক না? রাসূল মেসওয়াক করতেছেন, আপনার দাঁতটা লেগে গেছে। রাসূলের রক্ত পড়েছে, শুনেছেন? কেমনে? পিঠের মাঝে কেউ চুল কেটে গিয়া রক্ত পড়ে গেছে। তাহলে নবীর রক্ত ঝরেছে, নবীর দাঁত ভেঙেছে। আমির হামজার কলিজা ছিঁড়ে নিল, হযরত বেলালের গলায় রশি লাগাইল। আর আপনি ইসলামের দাওয়াত দেন, হালুয়া রুটির অভাব নাই, মিলত নাই, মিলত নাই। হ্যাঁ বন্ধু, আমি বলেছি কাউকে খোঁচা দেওয়ার জন্য কথা বলছি না, আত্মসমালোচনা যেন আপনি বুঝতে পারেন বন্ধু, যেন আপনার বিবেকে না রাখায়। যদি আপনি এখান থেকে বগুড়া রওনা দেন, ওই যে রাস্তা চলে গেছে পাইপেল দিয়া বগুড়ার দিকে গেছে না? যদি আপনি বগুড়া যান, তাহলে আপনার সামনে যমুনা ব্রিজ পড়তেই হবে। যদি যমুনা ব্রিজ না পড়ে, তাহলে আপনাকে ড্রাইভারকে জিজ্ঞাসা করে দেওয়া উচিত, ও মিয়া তুমি কি ভুলে সিলেটের রাস্তায় ঢুকে গেছো নাকি, ঠিক কিনা? আমার বন্ধু, নবীদের রাস্তায় চলতে গিয়া আপনি জান্নাতের মূল্য দেবেন না, এখানে তো ডিসকাউন্টের কোনো ব্যবস্থাই নাই। আল্লাহ নবীদেরকেও ডিসকাউন্ট দেয় নাই, বরং আল্লাহর বক্তব্য কোরআন থেকে শোনেন, আমার সাথে পড়েন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফ আছে না নাই? ভাইরা বলেন, কোরআন শরীফ আছে না নাই? এখানে অসংখ্য আলেম আছেন, যারা আলেম না তারাও আলেমদের কথা, যেহেতু আলেমরা আছেন, আমিও তো ছোট মোটো আলেম, শুনবেন। যারা আলেম না, কান দিয়ে দিল দিয়ে শোনেন, শুনে আপনি আপনার মুরব্বিকে কি প্রশ্ন করবেন, যদি এই কথাটা কোরআনে থাকে, এটার বাস্তবায়ন আমাদের জীবনে নাই, কারণটা কি? আমার ভাইয়ারা, এই যে আমার হাতে একটা কাগজ, যদি আমি এখানে পানি লেখি এটা ভিজবে না, যদি আগুন লেখি এটা পুড়বে না, কিন্তু বাস্তব আগুন হলে লেখা লাগবে না, লাগাইতে লাগাইতে পড়া শুরু হবে, ঠিক না? বাস্তব পানি হলে লেখা লাগবে না, লাগাইলে ভিজতে শুরু হয়ে যাবে। বাস্তব ইমানের রাস্তায় যারা চলে, নবীদের মতো মাইর খেতে আর দেরি লাগে না। দেখেন নাই 5 মে শাপলা চত্বরে কেমনে খাইছেন? আমার ভাইয়েরা 13 দফা দাবি নিয়েছিলেন, ওই 13 দফা দাবির মাঝে রাষ্ট্র ইসলামের আলোকে চালা, ওই দাবিটা কিন্তু ছিল না, ছিল না, ছিল না। ওই 13 দফা দাবির মাঝে ছিল সংবিধানে আল্লাহর উপর আস্থা বিশ্বাস সংযোজন করো, মেয়েদের বোরকা বোধ করে বের হতে হবে, বোরকার আইন করো, এই জাতীয় দাবিগুলা ছিল। কিন্তু সবচেয়ে বড় দাবি যেটা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে মানি না, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন নাই, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টির আইন তার। ওই ছোট ছোট 13 দাবি কইরা গুলি খাইলেন, আর বড় দাবি লইয়া সামনে যায় দেখেন কেমনে ফাঁসি দেয়া শুরু করে। কথা বুঝেন নাই? ওই 13 দফা দিয়া এ বন্ধু ধাক্কা কারে কয়, ঠেলা কারে কয়, আলেমরা কিছু টের পাইছে। এখন বন্ধু 13 দফাওয়ালারাও নাকে তেল দিয়া ঘুমাইতেছে। আমরা কোরআনের পক্ষে হক কথা বলেছি যুগ যুগ ধরে, এবং আমরা গুলি আগেও খেয়েছি, এখনো খাচ্ছি, সামনেও খাওয়ার প্রিপারেশন আছে। রক্ত আমরা আগে দিয়েছি, বর্তমানে দিচ্ছি, সামনেও দেব। আমাদেরকে গুলি দিয়া, রক্ত নিয়া, ফাঁসি দিয়া আমাদের দাবি থেকে কেউ সরাতে পারবে না। অন্য দলালের মতো গলায় রশি লাগে টানলেও আমরা আমাদের ইমানের দাবি থেকে 1 ইঞ্চিও সরব না।
করেন না বুলেট বোমায় কথা যেন হেঁচা হয়, মিছা যেন না হয়। আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা তো এসে গেছে, আমরা যে গুহার মাঝে লুকাইলাম। বিশ্বনবী গুহায় লুকাইছেন ভয়ে নয়, ভয়ে নয়, বরং এটা আল্লাহর ইশারা ছিল, ঠিক না? কারণ তিনি যদি ভয়ে লুকাতেন তাহলে লা তাহজান এই শব্দটা ওনার মুখে আর মানাইতো না। আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো গুহায় লুকাইলাম, কিন্তু কাফেররা এসে গেছে, পায়ের দিকে তাকাইলে আমাদের চেহারা দেখে ফেলবে। আল্লাহর নবী হযরত আবু বকর সিদ্দিককে ওই দিন প্রবোধ দিলেন, সাহস দিয়ে বলছিলেন, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর দুশ্চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন, ঠিক না? ঠিক আমরা যারা এখন বলতেছি ভয় করি না বুলেট বোমা, এই চিন্তা নিয়ে বলা লাগবে। হিংস্রতার জন্য নয়, সহিংসতার জন্য নয়, বরং আমাদের চিন্তা হবে আমরা আল্লাহর কোরআনকে বাংলার জমিনে কায়েম করার জন্য উঁচু পাহাড়ের চূড়ার মতো মাথা উঁচু করে সামনে যাব। আমাদের বুক ঝাঁঝরা করে দিও, আমাদেরকে কোরআনের আইনের দাবি থেকে সরানো যাবে না। বুঝেন নাই কথা? আমার ভাইয়ারা, যারা আমরা প্রকৃত অর্থে মুমিন হব তাদেরকে ডিসকাউন্টের আশা করা লাভ নাই। জান্নাতে তো দামি, আল্লাহ রাসূলের নাতিরে ডিসকাউন্ট দেয় না।